আসসালামু আলাইকুম। সৌদি আরবের শেখ থেকে বিবাহের প্রপোজাল পেলাম। কি শুনে আশ্চর্য হচ্ছেন? না, সত্যি বলতেছি। গতকাল সৌদি আরবের শেখ থেকে বিবাহের প্রস্তাব পেলাম। বিষয়টা আপনাদের সাথে একটু ফ্র্যাঙ্কলি শেয়ার করি, দেন ইউ ক্যান এবল টু আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক। শুরুটা যদি শুরু করতে হয়, বাংলাদেশ থেকে শুরু করতে হবে। Because, বাংলাদেশে আমি যখন ছিলাম ছোটবেলা থেকেই আমাকে অনেকেই বলতো যে তোমাকে হচ্ছে এরাবিয়ান এরাবিয়ান লাগে। এই কথাটা কেন বলতো? Because আমার চাইল্ডহুডটা আমি ওইভাবে কাটিয়েছি। অ্যান্ড আমার লাইফে আমি এমন কোনো জুমাবার নাই যে জুমাবার হচ্ছে এটা কি বলে জুব্বা, তো এটা ছাড়া নামাজ আমি পড়েছি। And another thing is that my father also stay here in the Saudi Arabia over 27 years. So এটা তো অনেক লং সময়। আমার আব্বু আমাকে ওইভাবেই গাইড করে সব সময়। তো আমার এলাকাতে কয়েকজন আঙ্কেল আমাকে বলতো এই কথা। তারপর হচ্ছে আমি যখন পড়াশোনা করার উদ্দেশ্যে ঢাকা যাই, ঢাকা আমাকে অনেকেই এই কথা বলেছে। ইভেন আমার ফ্রেন্ড কিছু ছিল, আমি যে এরিয়াতে ছিলাম ওখানে আমাকে বলতো যে তোমাকে হচ্ছে বিদেশিদের মতো এরাবিয়ান এরাবিয়ান একটা ইয়ে লাগে আর কি, মনে হচ্ছে। তো সেগুলো তো অনেকে দুষ্টামি করে বলতে পারে, অনেকে হচ্ছে কি যেন বলে তাহির আঙ্কেলের মতো ফার্ম দেয়। তো আমি বলি আর কি যে ফার্ম দিস না বা ফার্ম দিয়েন না। তো ওইটা হচ্ছে গেল। দেন আমি যখন এখানে আসলাম লাস্ট মান্থে সৌদি আরবিয়াতে, মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। ওখানেও দোকানদাররা যারা হচ্ছে ইন্ডিয়ান ছিল, পাকিস্তানি ছিল, তারপরে শ্রীলঙ্কান, আমাদের বাংলাদেশি তাদের দোকানে প্রথমে যাই, প্রথমে ইন্ডিয়ানদের দোকানে গিয়েছিলাম। তো ওইখানে বলতেছে যে তুমি যে জুব্বা পড়ছো তোমাকে তো সৌদিয়ানদের মতো লাগতেছে, দেখে তো বোঝাই যায় না যে তুমি বাংলাদেশ থেকে আসছো। আমি and আমার শেখ হচ্ছে ইয়েতে গিয়েছিলাম এক জায়গায় ওটের দুধ খাওয়ার জন্য আর কি। তো ওখানে গিয়ে দেখলাম যে একজন সুদানি বসেছিল। আমি হচ্ছে এরকম জুব্বা পরে, কারণ এখানে তো অ্যাভেলেবেল সবাই জুব্বা পরে, ওভার টেম্পারেচার বাইরে তো আর এই শার্ট প্যান্ট বা এগুলো পরে যাওয়া যায় না। গেলাম ওখানে যাওয়ার পর বলতেছে যে আমাকে, আমার পরিচয় যখন দিল আমার শেখ, বললো যে আমি বাংলাদেশ থেকে আসছি। দেন ওই সুদানি বললো যে না, দেখতে তো মনে হচ্ছে সৌদি আরবিয়ান। বলতেছে তোমাকে তো সৌদি আরবের মতো দেখাচ্ছে। পরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ শুকরান। মনে মনে বলতেছে যে কি ব্যাপার, আশ্চর্য, এও কি আমার বাঙালিদের মতো হচ্ছে আমাকে ফার্ম দিতেছে নাকি, কি কোনো কালে বাঙালিদের সাথে সে চলাফেরা ছিল। তো যাই হোক, ওইটা আমি কি বলে অ্যাভয়েড করলাম। তো যাক, ওগুলো গেল। গতকাল হচ্ছে পার্টিতে গেলাম বিকালবেলা, আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। ওখানে একজন সৌদিয়ান আসছে, আমি ওনার সাথে বসছি। আমার যেই শেখ ছিল ওনারা 4 ভাই, ওনারা সবাই আসছে এখানে পার্টিতে অ্যাটেন্ড করলো। দেন আমি একজন শেখের সাথে বসছি, ওনার ফেসটা আর কি স্কিন গুলো দিক দিয়ে মানে একটু ঝলসে গেছে, কালো কালো হয়ে গেছে। তো একজন বলতেছে দুষ্টামি করে, দেখো তোমাকে লাগতেছে সুদানিদের মতো, আর মোহাম্মদকে লাগতেছে সৌদিয়ানদের মতো। সরি টু সে, আমি এখানে কি বলে যে স্কিন নিয়ে কথা বলতেছি না, ওনারাই বললো আর কি। বলছে দেখো তোমাকে সুদানিদের মতো লাগতেছে, মোহাম্মদকে হচ্ছে সৌদিয়ানদের মতো লাগে। তো দুষ্টামি করলাম, অনেক সময় কথাবার্তা বললো। একটা পর্যায়ে হচ্ছে আমাকে নিয়ে দেখতেছি ওনারা কথা বলতেছে। তো আমাকে বলতেছে যে মোহাম্মদ সৌদি আরবে বিয়ে করবা? বাবাকে বলি তাহলে হচ্ছে তোমাকে বিয়ে করে দেবে। আমি কি করবো, আমি একটু মুসলিম মুসলিম হাসলাম। আমি বলি না যে হ্যাঁ করবো বা না করবো, বলি নাই। আমি একটা কি বলে এটা মুসলিম হিসেবে দিলাম। তো মানে ওয়ান কাইন্ড অফ বলে না মৌন সম্মতি, বলে তো ভালোই, তাই না? তো এই হচ্ছে অবস্থা। তো দেখ, এখানে এসে অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা প্রবাসী আছে তাদের জন্য, সবার জন্য দোয়া চাই। আরো নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। চিল দেন, টেক কেয়ার, ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।